5 দিন কেটে গিয়েছে নাজিরাবাদের ঘটনার পর। পরিবার পরিজন তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন প্রিয়জনের দেহাংশটুকু অন্তত যদি সংগ্রহ করা যায়, অন্তত একটা খবর যদি পাওয়া যায়। বাতাসে কিন্তু এখনো সেই পোড়া গন্ধ রয়ে গিয়েছে। ইতিমধ্যে 25টি দেহাংশ উদ্ধার হয়েছে। কথা বলবো, সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখন কি তাহলে ডিএনএ স্যাম্পল ম্যাচিং করার পালা? এখন শেষ পর্ব প্রায় বলাই যায়, কারণ কালও আমরা দেখেছি গ্যাস কাটার দিয়ে উদ্ধার কাজ চলেছে, একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে। আজ কি খবর পাচ্ছ? দেখো, পুলিশের তরফ থেকে যে রিকুইজিশন পাঠানো হয়েছিল সেই অনুযায়ী নরেন্দ্রপুর থানা থেকে 21টি দেহ গতকাল পর্যন্ত গিয়ে পৌঁছেছিল কাটাপুকুরে, যেটা কলকাতা পুলিশের মর্গ রয়েছে সেখানে। তারপরে আরও 5টি দেহাংশ উদ্ধার হয় গতকাল। সেই 5টি দেহাংশ আজকে স্বাভাবিকভাবেই ময়নাতদন্তের জন্য কাটাপুকুর পুলিশ মর্গে পাঠানো হবে, ঠিক এই জায়গা থেকেই। এবং যেটা এখনও পর্যন্ত আমরা স্বাস্থ্য ভবন সূত্রে জানতে পারছি যে এই 21টি দেহের মধ্যে 2টি দেহাংশ দেখে সেটা মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা নিশ্চিতভাবে ময়নাতদন্তকারী চিকিৎসকেরা বুঝতে পারছেন না।